ভগবানের চাইতে গুরুর দাম বেশি। ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বুঝলেন, ভগবান মানে আমরা আল্লাহ বলি, ওরা দাবি করে যে আল্লাহ, ভগবান মানে আল্লাহ। আসলে এটা না, একথা আবার ভুল ভাঙ্গায় নিন। ভগবানের পাশাপাশি উন্ডা তার স্ত্রী সাব্যস্ত করে ভগবতী বলে, কি বলে না? তো ভগবান যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর স্ত্রী থাকবে ভগবতী। আমরা যাকে আল্লাহ বলি, আমার আল্লাহর স্ত্রীর নাম কি ভগবতী? আল্লাহর স্ত্রী আছে? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ আস-সামাদ মানে অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা, কাহারো কাছে ঠিকানা। যদি আল্লাহর স্ত্রী থাকতো, কমপক্ষে এক কাজে হলি তো বোর কাছে ঠেয়া হয় মানুষ। কতক্ষণ স্ত্রীকে ব্যবহার করার কাজেও তো ঠেকা হয়। আল্লাহর যদি স্ত্রী থাকতো তাহলে আল্লাহ সে বোর কাছে তো ঠিক যেত। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আমার আল্লাহ তোমাদের ভগবানের মতো না। তোমাদের ভগবান বছরের শেষ পর্যন্ত যাইয়া আমরা তো দেখি হাত পা দুর্বল হয়ে যায়, নানান জায়গা খসে যায়, 3-4 দিক দিয়ে বাঁশ বাঁধা ঢিলে রাখা লাগে। ফাঁকা জায়গা, গাছতলা বসতলা বহুত ভগবানরে দেখছি, কুত্তই যাইয়ে নাক মুখ ভরে স্প্রে করে দেয়। কোনোদিনও কুত্তো খেদাতে পারে না। কতক্ষণ না কেন, ঠিক না? তা আমার আল্লাহ ওই ভগবান না যেই ভগবানের স্ত্রী তাকে ভগবতী। আমার আল্লাহ ওই ভগবান না যে বছরের শেষে দুর্বল হয়ে যায়। তোমাদের ভগবান বছরের শেষে রং উঠে যায়, বিদেশের তো মিস্টেরিয়ানের রং দিয়া লাগে। আমার আল্লাহরও রং আছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে। আমার আল্লাহর রঙের চাইতে আর জগতে কোনো ভালো রং নাই। রংটা যে কেমন তা আমরা জানি না, সেই রং উঠলো কি না তাও আমরা জানি না। কাজেই সেই উঠা রং পুরোই দিতে হবে, সেটাও আমাদের দায়িত্ব না, আমরা বুঝি না। আমার আল্লাহর রং ওরকম রং না যে বছরে বছরে উঠে যায় আর মিস্ত্রিদের রং দেয়া লাগে। কাজেই আল্লাহকে ভগবান বলা, এটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা হবে না। ঠিক কি ঠিক না? বাহরহাল মুরব্বী বলতেন, বাবা তোমরা যারে আল্লাহ বলো, আমরা তাকেই ভগবান বলি। তবে ভগবানের চাইতে গুরুর মর্যাদা বেশি। আমি বললাম, গরু কিরা? গুরু কিরা? কয় যে আমার গুরু আমার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, এইভাবে আব্বা মা হলো মেন গুরু। এই গুরুজনের মর্যাদা আল্লাহর চাইতে ভগবানের চাইতে বেশি। তা আমি বললাম, চাচা ভগবান সৃষ্টিকর্তাকে? কয় সৃষ্টিকর্তা তো ভগবান। তাহলে সৃষ্টিকর্তার চাইতে গুরুর দাম বেশি হয় কি এরিয়া? কয় যে গুরুর মাধ্যমে আমি দুনিয়ায় আসছি, ভগবান তো আমার হাতে ধরে দিয়ে যায়নি। আমি বললাম, তাহলে এই গুরুরে বানাইছে কিনা? কয় গুরুরে বানাইছে তার গুরু। সেই গুরুরে বানাইছে কিনা? আমি পিছনের দিকে যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে আমার ইচ্ছা যে আদম আলাইহিস সালাম নিয়ে ঠেয়াবো। বুড়ো তো বুড়ো পণ্ডিত শিক্ষিত মানুষ, টের পাইয়ে মাছ পাতাতে কয় কাঁচাহান মুড়াই দিয়ে কয় আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি? মানে ধরা পড়ে যাবে ভাব, এই সময় এটি চলে যেত। জীবনেও কোনোদিন কোরআন হাদিসের সামনে কোন ধর্ম নিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ উলামায়ে হক্কানিকে, ইসলামকে, মুসলমানদেরকে হারাইতে পারবে না। প্রত্যেক ধর্ম এখানে এসে হেরে যেতে বাধ্য হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমরা সেই রকম ওই রকম মুরব্বীদেরকে যদি বলি, আজকে যখন গেছেন তখন পড়েন, আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ এদিক তাকান, মানুষের নফস কখনো ভালো চায় না। মানুষের নফস কখনো ভালো চায় না। নফসের চাহিদা এনিম্যান এভরিবডি। আমি মাওলানা নাসির হাজার হাজার মানুষকে ওয়াজ করি, আমারও নফসে খারাপ চাই। ও পীর মাশায়েখদের নফসও খারাপ চায়। কিন্তু যাদের কন্ট্রোল ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে, তারা ওই নফসকে দমন করে ভালোর দিকে রাখে। আর যাদের কন্ট্রোল ক্যাপাসিটি কম, তারা নফসের কাছে হেরে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? তো চৌমনি হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন, ভারতের ভিতরে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, আমাদের চরমনায় পীর সাহেব যেমন বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ, লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন। উনারও ওই দেশে ভারতে ওইরকম লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন। তো পীর সাহেবের বয়সের শেষকালে আইসা পীর সাহেব প্রায় মাসে একবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে মুরিদরা এরপরে ডাক্তার কবিরা জানিয়ে চিকিৎসা করে। ইতিমধ্যে খবর পাইলেন যে ওই পীর সাহেবের এলাকায় এক হিন্দু যুবক, বয়স বেশি না, 30-35 হবে, 40-এর আগ পর্যন্ত। এই যুবকের ওখানে একটা আজীব একটা কারামতি যুবকের থেকে প্রকাশ পায়। আসলে এটাকে মুসলমান না হলে কারামতি বলে না, মুসলমান না হইলে অমুসলমানদের এটা মেসমারিজম বা তেলিসমাত বলে।
তো ওই যুবকের ওখানে একটা তেলেসমাতের প্রকাশ হয় কি, যত বড় রুগী হোক না কেন ওই যুবকের বাড়ির বাউন্ডারির মধ্যে নিলেই সে এমনি এমনি সুস্থ হয়ে যায়। অজ্ঞান রুগী নিয়েও চিকিৎসা করা লাগে না, শুধু তার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকাইলে সে সুস্থ হয়ে যায়। আজিব এক অজ্ঞান, এদিক খেয়াল করেন, মজা পাবেন। এখন পিসাব মাঝে মাঝে অজ্ঞান হয়ে যার ডাক্তারদের চিকিৎসা করে, আর মুরিদদের স্বভাব আজীবন বাপ মরে মরুক তবু পীর না মরে। কতক্ষণ বাপের সামনেতে কল করে মোরগ দরিয়ে নিয়ে পিসাবরে খায়, বাপরে একটা সড়া ভাই দরিও খায় না। কামাই করে বস্তা ভরে টাকা পীরির দরবারে ঢালে, বাপরে একটা লুঙ্গিও কিনে দেয় না। এরকম কিছু নেক সন্তান আছে না? নেক সন্তান নাকি এরা? আমি উল্টোটা করলাম নাকি তা আল্লাহ জানে। তো পিসাব বাইসে থাকুক এই কামনা করে, বাপ মা মরে মরুক। মুরিদরা কইতেছে হুজুর আপনি এরকম মাসে মাসে অসুস্থ হন, তো এবার আমরা কি আপনি অজ্ঞান হয়ে গেলে কি ওই ঠাউর বাড়ি একটু নেব হুজুর, উড়াকান্দি একটু নেব? হুজুর কা আস্তাগফিরুল্লাহ, আমার যেখানে হায়াত আছে যতদিন আছে অতদিন বাঁচবো, আমার যেখানে মরণ আছে সেখানে মরবো, তাই বলে আমার সারা জীবনের সাধনা শেষ হবে একটা হিন্দু ঠাউর বাড়ি যে আমি মরবো, এটা হতে পারে না। আমি মরলে এখানে মরি, তোরা নিস না। তো সেইভাবে রয়েছে। কয়েকবারের পরে মুরিদরা আজকে পিসাব অজ্ঞান হয়ে গেছে, এখন মুরিদরা কয় হুজুর তো অজ্ঞান, কোন জায়গা নিশ্চিত তা তো আর জানতেছে না, ওই বাড়ির মধ্যে নিলেই তো সুস্থ হয়ে যাবে, ফেলাই থুয়ে দৌড়ই চলে আসবো। তারপরে বুড়ো বুঝে বেড়াবে ঘটনা কি। তো সত্যি অজ্ঞান হয়ে গেলে ধরে নিয়ে আতা সাইন করে নিয়ে ওই যুবকের বাড়ির এরিয়ার মধ্যে নিলি হুজুর মুড়ায় উঠছে, আর মুড়ায় উঠেই সুস্থ হয়ে গেছে। মুরিদরা তো ভয়তে কাঁপতেছে যে নিষেধ করার পরও যখন নিয়ে আইছে তাহলে তো আমাদের পর গালাগালি করবে, রাগ করবে, ওরা ভেলাই দিয়ে সাইডিয়ে এন পিসাব ওই জায়গা হুশ হইয়া দেখে যে সেই ঠাকুর বাড়ি ওই যে মন্দির দেখা যায়। উনি রাগ না করে বিষয়টা খুব গভীরে নিলেন। বিষয়টা কি? সাবালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা করি নাই, কোনোদিন ফরজ শাড়ি নাই, ওয়াজিব শাড়ি নাই, মুস্তাহাব শাড়ি নাই, তাহাজ্জুদ শাড়ি নাই, ইশরাক শাড়ি নাই, বিন শাড়ি নাই, একটা নফল পর্যন্ত যা জানা আছে একটাও ছাড়ি নাই। প্রত্যেক দিন ৫-১০ পারা কোরআনে কারিম তিলাওয়াত করি, তাহাজ্জুদের মধ্যে ১০ পারা তিলাওয়াত করি, সকাল সন্ধ্যা জিকির করি, লাখ কলমা খতম কতবার দিলাম, লক্ষ লক্ষ মানুষকে আমি হিদায়াতের ওয়াজ করলাম, শরীয়তের বিধিবিধান কিছুই ছাড়লাম না, কিন্তু এই কারামতি তো অর্জন করতে পারলাম না। কোন লোক, কোন অসুস্থ ব্যক্তি আমার ঘরে আইসে তো সুস্থ হয়ে যায় না। এই যুবকের এরিয়ার মধ্যে মোমেন আসুক আর কাফের আসুক, অ্যানিম্যান এভরিবডি যেই আসে সে সুস্থ হয়ে যায়। খবরটা আমার কানে অনেক আগের থেকে গিয়েছে, আর আজকে তার বাস্তব প্রমাণ আমার নিজের মাধ্যমে। কাজেই যুবকটার হালাত আমাকে জানতে হবে, কি কারামতি তার ভিতরে, কি যোগ্যতায় এইটা সে অর্জন করেছে। পিসাব গুড়ি পায় হাঁটতে হাঁটতে ওই যুবকের মন্দিরের ভিতরে ঠাকুরের মন্দিরে যা ঢুকছে। ঠাকুরও আগের থেকে হুজুরকে নামে চিনতেন, মাঝে মাঝে দেখেও চিনতেন। এবার আজকে পিসাব যখন ঠাকুরের মন্দিরের মধ্যে ঢুকছে, ঠাকুর চোখ উঁচু করে দেখে হুজুরকে দেখে ভয়তে আতঙ্কিত। উনার প্রভাব ঠাকুরের চাইতে বেশি হুজুরের প্রভাব। ইন্না লিল্লাহ। পিসাব যাইয়া ভিতরে ঢুকলে যুবক থতবত খেয়ে গেছে। ঘটনা কি? হুজুর আসলেন কেন? দাঁড়াইয়া সম্মান শ্রদ্ধা করে বসাইছে, হযরত বসেন। বসছে। হযরত কি জরুরতে আসছেন? তো হুজুর যাইয়া আর কোনো কথা না, হুজুর যাইয়েই যুবকরা জিজ্ঞেস করছে, যুবক তুমি কি সাধনা করো বাপ, যার কারণে তুমি এই সিদ্ধি লাভ করেছ? তোমার বাড়ির বাউন্ডারির মধ্যে আসলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায়, বেহুশ মানুষ হুশ হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, তুমি কি সাধনা করেছো একটু বলো। তো যুবক জবাব দিলেন যে হুজুর আমি তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি অমুসলমান হিন্দু মানুষ, আমাদের ধর্মে যা আছে তা করি, তবে আমার স্বভাব হলো আমি যেদিন থেকে সাবালেগ হয়েছি, বুঝ নিয়েছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নফসে যা চায় আমি তার উল্টো করি। আর আমার জানা আছে নফসে কোনোদিন ভালো চায় না। নফসের স্বভাব খারাপ চাওয়া, নফসে চায় গান শুনতে, নফসে চায় হারাম খাইতে, নফসে চায় হারাম টাকা ধরতে, নফসে চায় ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ কাজই নফসে চায়, নফসে কোনোদিন ভালো চায় না। তা আমি আমার নফসরে বলছি, নফস তুমি যা চাইবে আমি তা তোমারে দেব না। আমার সারা জীবনের প্রতিজ্ঞা আমি নফসের উল্টো করি, বিরোধিতা করি, এই একটা কাজ আমার আমল। হুজুর তখন ধ্যানে বসলেন। খেয়াল, হুজুর যখন ধ্যানে বসলেন, ধ্যানে বৈশা আধ্যাত্মিক রুহানি নজর ওই ছেলেটার আমল নামার দিকে দৃষ্টি করছে।
তা আমল নামার দিকে নজর করে দেখে সত্যি ওর আমল নামায় একটাও গুনাহ নাই। ভালো কাজ বহুত করছে কিন্তু সেগুলো আমল নামায় নাই, কারণ কাফের মুশরিকের আমল নামায় যত ভালো কাজ নেকির কাজ করুক না কেন ওগুলো নেকি হিসেবে তার আমল নামায় জমা হয় না। তবে এই জন্য তার কোনো নেক আমল তার আমল নামায় নেই, কিন্তু গুনাহ করে নাই, নফসের সাথে বিরোধিতা করছে তো আমল নামায় একেবারে ফকফকে সাদা। হযরত সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি তুমি সত্যি কথা বলেছো, তুমি মিথ্যা বলো নাই, তবে তুমি এই কথায় কি সত্যবাদী একমত যে তোমার নফসে যা চায় তার উল্টো করবা? বলে জি হুজুর, আমার মরণকাল পর্যন্ত প্রতিজ্ঞা, আমার নফসে যেটা চায় তার উল্টো করব, নফসে যেটা না চায় সেইটা করব, আর যেটা চায় তার উল্টো করব। তো হুজুর এবার সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি কত তুমি এ ব্যাপারে কি এখনো মজবুত আছো? বলে হ্যাঁ এখনো মজবুত আছি। হুজুর বলতেছেন, বাবা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা পড়ো। এটা কি তোমার ভর্তি মনে চায়? হিন্দুর ছেলে কি কলেমা ভর্তি মনে চার কথা? আর ওর তো দাবি রয়েছে যে আমার মনে যা চায় তা করবো না, যা না চায় তাই করবো। এখন তোমার কি কলেমা ভর্তি মনে চায়? কয় না হুজুর চায় না। তাহলে তোমার সেই সিদ্ধান্ত কি যে আমি মনে যা না চাই তাই করব? তাহলে কলেমা ভর্তি মনে চায় না, তাহলে এই কলেমা তোমার ভর্তি হবে? তাহলে তোমার ওই কারামতি ঠিক থাকবে? যুবক আটকে গেছে। এখন একবার বলে ফেলাইছে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে কথা আল্লাহর কথা। কয় না হুজুর এতদিন যা করছি ওইগুলোর পরই করি, এইটা খালি বাদ থাক। হুজুর বললেন, বাবা তুমি যদি এই কথাই একমত হও সত্যবাদী, তোমার এই কারামতি আরো মজবুত হবে, এটা আরো ভালো হবে। তুমি যদি তোমার এই কথার পর ঠিক থাকো, মনে যা না চাই তাই করো, আর যেটা চাই সেটা করো না, তাহলে কলেমা পড়তে মনে চাচ্ছে না, পড়ে ফেলো। যুবক মজবুত ভাবে ধরা পড়ে গেছে, সাথে সাথে হুজুরের সাথে পড়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে ওই যুবকরে হুজুরের প্রধান খলিফা নিযুক্ত করা হয়েছে। বলতে যে একটু গল্প এসে গেল, বললাম আল্লাহু আকবার মনের সিদ্ধান্ত থাকতে হবে, ওয়াজ শোনার শেষ পর্যন্ত নিয়ত থাকতে হবে। আমাকে যদি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের দ্বারা সত্য কথা যদি বুঝাইয়া দেয়া হয়, হক আর বাতিল যদি চিনাই দেয়া হয়, আমি বাতিলকে ছেড়ে দেব, হকটাকে ধরার জন্য প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য, রাহবারি করার জন্য নাজিল করেছেন। একটি আয়াতের উপর কি আপনার সন্দেহ আছে? কথা কন না কেন? পূর্ণ কোরআনের পর সন্দেহ? 30 পারার কোন পারার পর সন্দেহ? 114 সূরার কোন সূরার পর সন্দেহ আছে? 6666 আয়াতের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, বিশ্বনবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, কোরআনের ভিতরে ধরে নেন 1 লক্ষ হালালের কথা আসছে, 99,999টা হালালকে আপনি বিশ্বাস করেন এবং হালাল বলে অর্জন করেন, একটা হালালকে আপনি মানতে পারেন না, অস্বীকার করেন, একটা হালালকে মাত্র আপনি অস্বীকার করেন। পক্ষান্তরে ধরে নেন কোরআনে 1 লক্ষ হারামের আলোচনা আছে, তার ভিতরে 99,999টা হারামকে হারাম বলে বিশ্বাস করে আপনি পরিহার করেন, বর্জন করে চলেন। একটা হারামকে মাত্র আপনি অস্বীকার করেন, একটা হারাম আপনি মানতে রাজি না, না এইটা হারাম হইতে পারে না, এইটা আমার বিবেকে ধরে না, এটা আমার মাথায় ধরে না, এই বলে ওই হারামটাকে আপনি যদি ছাড়তে রাজি না থাকেন, আর আল্লাহর নিষেধ বলে আপনি মানতে রাজি না থাকেন, মাত্র একটা হারামের কারণে নবী পাক বলেন মা আমানা বিল কোরআন, এই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করেছে, ওই লোকটা কোরআন মানে না। আর যে এই লোকটা কোরআন মানে না, কোরআনের সারা গামাইনে একটা আয়াতকে না মানলে ওই লোকটা পাক্কা কাফের বেঈমান। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে পাহারাদারি করো, ঈমানকে গাইড দাও, ঈমানকে হেফাজত করো, ঈমানকে রক্ষা করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো ফুলনো অবস্থায় ওর সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছে তো ওর মধ্যে হাওয়া নাই, তাই না? এই বেলুনের ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে, একটুক হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে, পুরো ফুলানোর জন্য ওই পরিমাণ হাওয়া দেওয়া লাগে, লাগে কি লাগে না? পরিপূর্ণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে। যদি হাওয়া কম থাকে তো মুখের কাছে একটু চিটে থাকে, থাকে না, একটু শুকনো থাকে, সেটুকু ফুলাইতে গেলে পুরো হাওয়া দেওয়া লাগে। এবার বেলুনটারে পুরোইতে যেমন পুরো হাওয়া দেওয়া লাগে,
এই পুরো হাওয়া ধরে রাখার জন্য, পূর্ণ হাওয়া বেলুনের মধ্যে ধরে রাখার জন্য বেলুনের সারা ডাগা ভালো থাকতে হবে না? আছে আছে, ওরা চেষ্টা করতেছে, ওরাও খেয়াল করতেছে। ওকে মাইকে এ জায়গা সার্ভিস ভালো না দিলে আপনারা কেউ নেবেন না, এ চিনতে তাকে আছে। সিজন তো সামনে ধরা রয়েছে, আপনাকে চাইতে ওদের টেনশন বেশি। তো বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে পুরো বডি ভালো থাকতে হবে না? ঠিক না? এখন পুরো বডি ভালো আছে বিধায় বেলুনটা পুরো ফুলনও ঠিক আছে। এবার বেলুনের কোনায় যদি ছোট্ট করে একটু ফুটোইরে দেন, একটু সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিয়েছেন, সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিলে যতটুক ছিদ্র হয়েছে বেলুনের থেকে মাত্র অতটুক হাওয়া বেরোয় যাবে না? বাকি হাওয়া তো থাকবে, সব বেরোবে। সারা গা তো ভালো আছে, সারা গা ভালো আছে, তাই সারা গা ভালো আছে, সারা গার হাওয়া থাকবে। যেটুক ফুটো হয়েছে ওইটুক হাওয়া বেরোবে। সেইটুক বেরোয় থেমে যায় না? সবটুক বেরোয়, সবটুক বেরোয় না? 30 পারা কোরআন শরীফ দিয়ে আপনার ইমান ইসলামের ব্লাডারে সুন্দর রাখছেন, একটা জায়গা মারিয়ে দিয়েছেন। একটা হারাম রে মানেন নাই, ওই জায়গা ফুটো হয়ে গেছে। একটা হালাল রে মানেন নাই, ওই জায়গাটা খুসা খাইছে, হুশ করে সব বাতাস ওই জায়গা দিয়ে বেরোয় চলে যাবে। লাস্টে বেলুনের হাওয়া যেমন থাকবে না, ওইরকম আপনার ইমানের হাওয়াও থাকবে না। এজন্য বলে মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে। আবার খেয়াল, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে লোকটা মোমেন না কাফের। যেমন উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু বলে যাই, একটু করে বলে যাই, খেয়াল করেন। অনেকে বাড়ি পারিবারিকভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি 4টি হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেনে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গা ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়ানা, কলেজে পড়ে। এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে। অন্য বাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য বাবিকের সাথে একসাথে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াইছে, এ বাবির সাথে সেই চান্স পাচ্ছে না। মনটা ওর খুব খারাপ। যাইয়া বাপের কাছে কইছে, আব্বা এই সাজিয়ে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি বড়, সাজিয়ে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুর রে কয়, আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকেই চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে রিস্কা। ছেলে কয় আব্বা এটা হারাম, ছেলে কয় আব্বা এটা হারাম না জায়েজ। বাপে কি কয়, সবটা মানি ফেরা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, সরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, পড়ো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, একগাল সুন্নতি দাড়ি। আব্বাই ছেলের ধিক্কার দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা। 25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলের কয় তোর কি দাড়ি রাখার বয়স হইছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক, মাতে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে। এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়সই নেই, তাই আল্লাহ ভুলে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে দাড়ি রাখার বয়স ওই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর, আর আমাকে আব্বার নাম
আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুইজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আর একজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, কোরআন শরীফের আয়াত, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত, মক্কায় নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। যেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে, এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা, জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই। ফেরেশতারাও ফেরেশতার, তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে। মানবিক চাহিদা, মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই। একা একা ভালো লাগে না। জোহরের পরে টাইম মতো জোহর অনুমান, দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে, মনের অবস্থা ভালো না, একা একা ভালো লাগে না। কুদরতে কালা, কুদরত রব্বুল আলামিনের কুদরত এইটা টের পাইয়া, এমনি তো তার শেষ নিয়ম তো আগের থেকে আছে, তার ইচ্ছা তো আগেতে রয়েছে। আদমের কখন খারাপ লাগে, কি জন্য খারাপ লাগে বুঝা, ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা জোড়ের একটা বেকা হাড় নিয়া, বাম পা জোড়ে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না, রিক্সা ছটার মতো বেহা বেহা হাড় সবাই আছে না, রিক্সা ছটার মতো, এরই একখান বেকা হাড় বাম পাশের থেকে নিয়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আরে ভাই, হাড় তো সোজা সোজা আরো কত জায়গা আছে, ওই যে রিরেক্কা নিলি নিতে পারতেন। আল্লাহ বাম পাশে থেকে একখান বেকা হাড় নেছে, আদ্যে গুনিয়ে দেখেন এই ভাষা এই ভাষা একখান কম আছে। আমার মতো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না, মোটারা নাগল পাবেন না। বাম পাশে আর একখান কম আছে। এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম আসরের আগে ঘুম থেকে উঠছে, ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই, নারীদের মধ্যে আর কেউ আসবেও না। কথা বলুন ঠিক কি ঠিক না? সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন, হযরত হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী হয়ে যাবেন। আর পুরুষরা সাইজে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তো জানা আছে, হাদিসে আছে, তাফসীরের ভিতরে লেখে 70 সূরা। আমার নবী বাদে, আমার নবী ইস্তেসনা, নবী বাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা রূপ রেখেছেন, একটা রূপ বরাদ্দ করছে। এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না, যেমন বাঘের একটা রূপ, বিড়ালের একটা রূপ, কুত্তের একটা রূপ, শিয়ালের একটা রূপ, সাপের একটা রূপ, গরুর একটা রূপ, মানুষের একটা রূপ আছে। এই রূপটা আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন, তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। এই তোমরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায়, তোমরা নিজেরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায়। বসে থাইয়ে ট্রাই করলে পারবা না। আল্লাহ, আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? তাও আসছে না বলে। আল্লাহ, এই গল্প না করে নিজে একটু ওঠো, কোন জায়গা ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা। আল্লাহ, শোনা যায়? আচ্ছা ঠিক আছে, শোনা। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দেশে। আমার যুবকরা, দলাকালা যারাই আছেন, জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা, আউলাকের তাকাইয়া আল্লাহই তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটেই নাও। ঝামেলা কি?
কেইটে হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এ জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে, বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী, বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী, বলেন আমি কবুল করলাম। ইজাব কবুল হয়ে গেছে, এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে চিনে ফেলাইছে, চিনে বলতেছে, সালাম দিলে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন, কইছে দুদু কেমন আছেন। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা আর দুদু শব্দটা একটু কম ভালো লাগছে, শুনে মন খারাপ। ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কা, কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে, কন্দি হুজুর ফাতেমা আমারে দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে, তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইহিস সালাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইহিস সালামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগেতে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকার মানুষ, আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করছে, তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না, আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন, আমি কি আজকের জিবরাইল? আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন, ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি, যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন, তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে, সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু। পিছনের দিক তাকায়, দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়ায় ধরে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন, শেষবার উঠার আগে, আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন, জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজি কন? জিবরাইলকে হুজুর না, তালি ঠিক আছে। হুজুর বলেন, আনা আদামু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা ওয়াত তিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোনো জায়গা মাটি মুটি ছিল না? সারা দুনিয়ায় মাটি দিয়ে, সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো। হাওয়ারে বানাইতে ওই ভাসরের একটা বিহা আর নেলোকা আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একখান ডাল,
আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়, সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলে দিলে তার চেয়ে কম ঠায় না বেশি খারাপ ঠায়? বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটিতে বানাইলে ভালোবাসা কম হইতো, এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক কিনা? ফাঁকে কয়া গেল তাই, তাহলে সুজা একখান আড় দিয়ে বানাতো, বিহা আড় দিয়ে বানালো কেন? কয় যে বেকা আড় দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্যই। ওই বেকা হাড়খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে, সেখান থেকে শয়তান এসে বুঝাইছে এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে, কয় যে মুরব্বিরে দিয়ে যাঠায় উনতি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না দূরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি ফুগড়ি পরা, জুব্ব আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বাই চাখিয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিছে। বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, যা আকাশ সাজারাতা, দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাস মাগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল, কোনো অ্যাকশন রিয়াকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি দিয়ে বউর আবু লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোনো জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ও তাফিকা ইয়াকসিফানে মি ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনি আর উপরে উঠতে পারে না, সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খিলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে, সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কথা কন। এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু গোড়াইতে সাজাই যেতে হবে, এদিক খেয়াল করেন। এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত। মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে, ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা এদিক তাকান, এদিক তাকান, একটু জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন। দুনিয়ায় ডিমও আছে, মুরগিও আছে, আছে না? একটু কন তো, ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি। ডিমও আছে, মুরগিও আছে। দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখাবেন।
কষ্ট করে বিয়াদবি মাফ করে। মুরগি আগে ডিম পরে, কারা এ পক্ষে? কেউ কেউ উঠোই আবার নামাই ফেলতেছে, কার এত মানুষ উঠলো না যখন, তাহলে ওই দলে কি দেখে আয়? ডিম আগে কারা একটু বলবেন, হাত দেখাবেন, ডিম আগে কারা? তাও কিছু উঠেছে, আর কিছু চালাক আছে উঠোই নে, যে দল যেতে সেই দলে। ডিম আগে না মুরগি আগে? যদি কোন মুরগি আগে, মুরগি আগে না হলে তো মুরগিতে ডিম না পারলে আসে কোন জায়গাতে? এবার বলবেন যে তাহলে মুরগি হতে হতে ডিম লাগে, তা ডিম না হলে মুরগি বাচ্চা হলো কোন মুরগি হলো, একটা দ্বন্দ্বে পড়ে গেছি না? আল্লাহ পাক্কা ডিম আগে। কি আগে? বলবেন যে তার ডিম হতে যে মুরগি লাগে, তাহলে বলবেন যে সন্তান হতে যে আব্বা মা লাগে, আদম আর হাওয়ার আব্বা মা কিনা? যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বিনা আব্বা মায় বানাইছে, সে আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? দলিল কি কোরআন শরীফে? কি কয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ কয় আমি তাজারে বের করি মরার থেকে, জীবিতকে বের করি মরার থেকে। একটা ডিম এই জায়গা রইলো, এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেলানোর ক্ষমতা আছে? কাজে এই ডিমটা তাজা না মরা? ডিমটা তাজা না মরা? আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি তাজারে বের করি মরার থেকে, ওই মরা ডিমের পেটের থেকে মুরগিরে বের করছি। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে যত ডিমের দরকার সব ওই মুরগিতে বেরোই। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর কুদরত। প্রথম আল্লাহ ডিম বানাইছে, প্রথম আল্লাহ আদমরে বানাইছে আব্বা মা ছাড়া, প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগি ছাড়া, প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে মা আব্বা মা ছাড়া। এভাবে আল্লাহ তাআলার সিস্টেম, এরপর মানে কুদরত, এরপরে আল্লাহ তাআলার নিজাম, তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন। এরপরে কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তাআলা, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, তাহলে আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজতে গেলে তোমার ব্রেন দিয়ে ডাইরেক্ট আল্লাহরে তালাশ করে পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওখানেই আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ সৃষ্টির কোন জায়গা গবেষণা করব? একটা আয়াতের ভিতরে নবী পাকও বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি কোরআন শরীফ পড়ে অথচ কোরআন দিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। এজন্য কোরআনের মধ্যে একটু গবেষণা ঢুকলাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি। মুরব্বী বাবারা খেয়াল, যুবকরা খেয়াল, মা বোনরা লক্ষ্য। আল্লাহ পাক বলেন সব জিনিস জোড়া বানাইছি। লক্ষ্য করে দেখেন আছে না নাই? সূর্যের সাথে জোড়া চন্দ্র, গ্রহের সাথে জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, দিনের জোড়া রাত, আলোর জোড়া আধার, ভালোর জোড়া মন্দ। কথা বলেন ঠিক না? উপরের জোড়া নিচে, ডানের জোড়া বাম, সামনের জোড়া পিছনে। এতো এগুলো দেখলাম। এরপর অন্য অন্য জায়গায় তাকান, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তর জোড়া কুত্তি, ষাঁড়ের জোড়া গাই, ঠিক কি ঠিক না? পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল, আছে না নাই? পুরুষ বিড়াল মায়া বিড়াল, সব জায়গা আছে। ছোট থেকে ছোট্ট প্রাণী, এমনকি মানুষের সিপা চাপার ভিতরে আঙ্গুলের কোড়াকানায় চুলকনি হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়, আমাদের ওদিকে বলে সেই পোকা। ও সেই পোকার মধ্যে স্বামী স্ত্রী আছে, পিপিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে, উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে, প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। সবাই সে জায়গা আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আল্লাহ তাআলা জোড়া বানাইছে। আল্লাহ তাআলা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন। যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া, যেমন প্রথম আদম বানাইছে আব্বা মা ছাড়া, ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ভাবে বানাইতে পারতেন। কিন্তু নিজাম তৈরি করেছেন, জোড়া জোড়া করে বানাইছে। শুধু মানুষকে না, সব জায়গা জোড়া বানাই আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাযাক্কারুন। আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে আসছি, একটু ধরে রাখেন না, সামনে চলেন, বিরক্ত বোধ করেন না। সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে, সব জায়গা জোড়া বানাই কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করবো? আল্লাহ কয় দেখো, জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি, বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি। পুরুষটার একরকম, নারীটার আর একরকম, সূর্যটার একরকম, চন্দ্রটার আর একরকম, ঠিক কি ঠিক না? দিনটা একরকম, রাতটা আর একরকম, আলাদা আলাদা করে বানাইছি। কেন? কয় প্রত্যেকটাকে দায়িত্ব দিয়েছি আলাদা। ষাঁড়ের দায়িত্ব সে প্রজনন ডিউটি পালন করবে, ষাঁড়ের দায়িত্ব সে হাল চাষ করবে, গাভীর দায়িত্ব বাচ্চা দেবে, দুধ দেবে,
মোরগের দায়িত্ব প্রজনন ডিউটি পালন করবে, মুরগির দায়িত্ব ডিম দেবে, আর 20 দিন 21 দিন পর্যন্ত এতে ক্যাপে বসিয়ে কয়টা ডিম নিয়ে তাই দিয়ে বাচ্চা ফুটোই দেবে। এলো মুরগির দায়িত্ব, কথা কন না কেন? জীবনেও করে দিন মোরগের যে কাজ, এ কাজ মুরগিতে করতে পারবে না, আবার মোরগরেও যদি ডিম দিয়ে বসায় দেন সেও বাচ্চা ফুটোতে পারবে না, ওর মধ্যে যায়ই না, ও দায়িত্ব নীতিও যায় না। জোরে ঘরের মধ্যে দাঁড়াইয়া শেষ রাত্রি বাঘ দেয় মোরগে, কেডা দেয়? কতক্ষণ না বাঘ দেয়, কেডা? মোরগে বাঘ দেয়। মুরগিতে বাঘ দেয়? বাঘ দেয় না। মুরগি ও বোঝেই না, আজান দিতে হবে, ওটার মুরগিতে টের পায় না, ঠিক না? সব জায়গা আল্লাহ তাআলা আলাদা করে দিয়া জোড়া জোড়া বানাই দিয়ে, জোড়াকে 2 রকম ডিউটি দিয়ে লাস্টে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জোড়া বানাই দিছি, অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও, সব জোড়া থেকে দেখো সব জায়গায় আলাদা আলাদা ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ, তোমাদেরও ডিউটি আলাদা। পুরুষের ডিউটি সব বাইরের কাজে, শক্ত কাজে পুরুষের ডিউটি। পুরুষের স্যাসিস মোটা, কণ্ঠ মোটা, আওয়াজ মোটা, তাদের শরীয়তের বিধিবিধানের পর্দা পুশিদার বিধান অনেক শিথিল আছে। বাইরের যত কাজ পুরুষ করবে, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, সেনাবাহিনীতে পুরুষ, বিডিআর যাবে পুরুষ, আর্মিতে যাবে পুরুষ, পুলিশে যাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, খেত খাবার করবে পুরুষ, বাজারঘাট করবে পুরুষ, সব বাইরের কাজ করবে পুরুষ। আর মহিলারা নরম দুর্বল, উনরা বইছে ডিম তাও দিয়ে বাচ্চা ফুটবে। উন্ডা গর্ভধারণ করে বাচ্চা দেবে আর দুধ দেবে। উন্ডা গাভীর জাত, উন্ডা মুরগির জাত, তাদের সম্মান বহুত। মুরগি না থাকলে এদেশের প্রোটেকশন থাকতো না, মুরগি শেষ। কাজেই দুনিয়ায় মানব প্রজনন বাড়াইতে হলে নারী জাতি থাকতে হবে। তারা মায়ের জাতি, তাদের পেট থেকে 2.5-3 লক্ষ নবী রাসূল অত্যন্ত সম্মানী। তারা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, হক্কানি উলামায়ে কিরাম, দিনদার পীর মাশায়েখ, ভালো মানুষ মন্দ মানুষ সবই নারীদের থেকে আসছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষ। এজন্য মারা অনেক দামি, মারা অনেক সম্মানী। তবে তারা নরম। কারনাফি বুয়ুতিকুন্না, আল্লাহ কয় তোমাদের ডিউটি কারনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। বাহ্যিকভাবে বডিতে যেমন আল্লাহ তাআলা নারী আর পুরুষকে ফিগারে 2 রকম করছে। পুরুষের সেসিস আর নারীদের সেসিস একরকম। এর সাবালেগ হওয়ার আলামত পুরুষ আর নারীর আলাদা না? পুরুষের সাবালেগ হওয়ার আলামত বগলে লোম জ্বালাবে, মোজ জ্বালাবে, দাড়ি হবে, ইত্যাদি ইত্যাদি, কণ্ঠ মোটা হবে। নারীদের সাবালেগ হওয়ার আলামত শরীরের অন্যান্য পরিবর্তন, ঠিক কিনা? অথচ একই ম্যাটেরিয়াল দিয়ে বানানো। কাজেই সৃষ্টিগতভাবে যেমন পার্থক্য, যে কথা বলবো বলে আমি টেনে নিয়ে আসছি, সৃষ্টিগতভাবে যেমন পার্থক্য, দায়িত্বগতভাবে পার্থক্য, ইবাদতের দিক দিয়েও পার্থক্য। মাঠে বয়ান করবে বক্তারা, পুরুষরা। কোনো মহিলা ওয়াজ করতে পারবে না, কোনো মহিলার ওয়াজের দায়িত্ব নাই। যদি মহিলাদের ওয়াজের দায়িত্ব থাকতো তাহলে নবী আলাইহিস সালামের জামানায় বক্তার অভাব ছিল। নবী পাকের অ্যাসিস্ট্যান্ট বক্তা হয়ে যেতেন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের অ্যাসিস্ট্যান্ট বক্তা হয়ে যেতেন ওনার কলিজার টুকরা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নারীরা ওয়াজ করবে না, তারা মাঠে বয়ান করবে না, তারা যাবে না এ কাজের জন্য, তারা থাকবে ঘরের ভিতরে। এত বক্তা সংকটের মুহূর্তেও আয়েশা, ফাতেমা, খাদিজাকে নবী বক্তা হিসেবে জিদ্দা, তায়েব বিভিন্ন দেশে পাঠান নাই, যাও তোমরা সে জায়গা তাবলীগ করে আসো। দুঃখের বিষয় বর্তমান সময় আমাদের ধর্মীয় একটা দল, তারা নারীদেরকে বক্তা বানায় মাঠে নিয়ে আসতেছে। পোস্টারে দেখি তাফসীর করবেন লতিফা বেগম, আল্লামা লতিফা বেগম। লতিফা বেগমের পায়ের আওয়াজটাও পর্দায় রাখা ফরজ। দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের, আমলি দায়িত্ব নারী পুরুষ সকলের, কিন্তু বয়ান বক্তৃতার মাধ্যমে উম্মতকে বুঝাইয়া দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব না পুরুষের। আজীব লাগে, যেই মহিলাদের পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, কোরআন শরীফের ভিতরে আসছে বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকবা নারীরা, এত স্লোভাবে হাঁটবা তোমার গায়ের ঝাঁকুনিতে যেন শরীরের অলংকারের আওয়াজ অলটপকায় বাহিরে না যায়, পায়ের শব্দ যেন বাইরের পুরুষে না শোনে। তাদের এত পর্দা। মহিলা যদি জোরে জোরে তিলাওয়াত করে, মহিলা যদি জোরে জোরে তিলাওয়াত করে কোরআন শরীফ, তার আওয়াজ যদি যেই 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জন ছাড়া পর পুরুষে শোনে, যেই 14 জনের সাথে বিয়ে হারাম 14 শ্রেণীর পুরুষ, এই 14 জন বাদে অন্য যত পুরুষে মহিলার তিলাওয়াতের আওয়াজ শুনবে অতজন পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো তার হবেই না, ওই ফাঁকে অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ হবে। মহিলা যদি খেয়াল,
মহিলা যদি জিকির করে আসর জবাইয়া, এই জিকিরের আওয়াজ বাইরের পুরুষে শোনে। মহিলা যদি তালিম করে, বয়ান করে, রাস্তার থেকে পুরুষে শোনে। মহিলা লম্বা করে মুনাজাত করে দেন না, আমরা মুনাজাত করলে অত তাড়াতাড়ি কান্দন আসে না। পুরুষের কথা কইেন না, পুরুষের চোখের বাণী বাড়ি টাইট, আর মহিলাদের চোখের বাণী খুব ঢিলিয়ে। আর দেন না, এক বাড়ি মানুষ পড়ছে 5 মাইল দূরিত্বে, সেই বাড়ি মরা মানুষ দেখতে আইছে, ওবিটির কিচ্ছু হয় না। এ বাড়ি আলাদা কান্দিছে, সেই সাথে সাথে উনিও কান্দে। আর কলা গাছের ডাকিও কেটে দিলি যেমন কলকলা পানি পড়ে, চোখ দিয়ে পানি ওইরকম চলিয়ে। মুনাজাত ধরার সাথে সাথে তাদের পুরন কিচ্ছা মনে পড়ে যায়, কান্না শুরু হয়ে যায়, আর জোরে জোরে বয়ান করে, আর কান্নাকাটি করে। রাস্তার বেটারাও তাকে সাথে মুনাজাতে শরিক হয়ে যায়। চৌরাস্তায় যে গল্প দেয়, আরে বাবা কিসির সরবনের হুজুর মোনাজাত করছে সেদিন নানটুর বউ, ব্যান থুইয়ে সেই মোনাজাতে শরিক হয়ে গেছি। যে কয়জন নানটুর বর মোনাজাতে শরিক হয়েছে বা আওয়াজ শুনছে, ওই কয়জনের সাথে নানটুর বর জেনার গুনাহ হয়েছে, নেকি তো হয়ই নাই। তাহলে যেই মহিলাটা মাইকে বয়ান করে, জাকানাকা বয়ান করে, তার বয়ান মাইকে বাইরে চলে যায়, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তার জেনার গুনাহ। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার আল্লাহ বক্তা বাড়ায় পাঠাই নাই। কোন নারী ইমামতি করতে পারবে না। কথা বলেন, ফরজ নামাজও না, নফল নামাজও না, তাহাজ্জুদের নামাজও না, চাষতের নামাজও না, সালাতুত তাসবিহও না, কোন নামাজে নারীরা ইমামতি করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছে। ইমামতি করবে পুরুষরা, মাঠে ওয়াজ করবে পুরুষরা, ঈদের নামাজ পুরুষরা, জানাজার নামাজের ইমাম পুরুষরা। কথা বলেন ঠিক কি ঠিক না? ইজতেমার মাঠে বয়ান করবে পুরুষরা। কাজেই ওয়ার্ডের মেম্বার হবে পুরুষরা, ইউনিয়নের চেয়ারম্যান হবে পুরুষরা, ডিসি হবে পুরুষ, ওসি হবে পুরুষ, টিএনও হবে পুরুষ, আর সেনাবাহিনীতে থাকবে পুরুষ। সব ডিপার্টমেন্টে শক্ত কাজগুলো পুরুষরা করবে। করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বসে থাকো, তোমাদের দায়িত্ব ঘরের ভিতরে। আল্লাহু আকবার। যার যার দায়িত্ব সেই সেই বুঝে পালন করো। পুরুষরা নামাজ পড়বে জামাতে, নারীরা জামাতে নামাজ পড়বে না, মসজিদেও যাবে না, মহিলারা মসজিদে যাবে না। আমার বাংলাদেশ থেকে কিছু যুবক সৌদি আরব দেখ গুল্লি দিয়ে আইসা, সৌদি আরব দেখছে যে মক্কা মদিনা মসজিদে জামাতে মহিলারা নামাজ পড়ে, আইসেই বাংলাদেশে পয়সা করি থাকলে মসজিদটা বানায় দেয়, তার মধ্যে বিটিকে জন্য নামাজের এক ব্যবস্থা রেখে দেয়। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব এক দামে বিক্রি হয়। সৌদি আরব বস্তি বস্তি যে জায়গা ঠেকবে যাইয়া, বাংলাদেশ ভালো হতে হতে সে জায়গা জাতি পারবা না। বিশেষ করে মক্কা মদিনা, এই মক্কা মদিনার অবস্থা, সে জায়গায় একসাথে নারী আর পুরুষ কাবাঘরের ভিতরে, কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে, তওয়াফ করে। হাজী সাহেব কেউ থাকলে সাক্ষী দেন, একসাথে যখন তওয়াফ করে নারী আর পুরুষ গাদায় গাদাইয়া একটার সাথে একটা চাপা খাচ্ছে। সুন্দরী সুন্দরী মহিলারা, পাকিস্তানিরা, মিশরীরা, অত্যন্ত সুন্দরী মহিলারা মুখ খোলা অবস্থায় থাকে। মহিলাদের তওয়াফের সময় মুখ খোলা রাখে। এই সময় নারী পুরুষ ঠাসাঠাসি চাপাচাপির ভিতরে তওয়াফ করে। একটা পুরুষের অন্তরের ভিতরে সে জায়গায় নারীত্বের কোনো শখ আর স্বাদ আসে না, কোনো আকর্ষণ সেখানে থাকে না। ওটা জাগার বরকত। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গায় মাগরিবের নামাজ হবে না হজের সময়। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গায় নামাজ পড়া জায়েজ নেই। ওখান থেকে আজানের পরে হাঁটে যাইতে হবে মুজদালিফা, 11 কিলোমিটার। কেউ গাড়িতে যায়, বেশিরভাগ হেঁটে যায়। এই হেঁটে যাওয়ার সময় 3 কিলোমিটার আটা লাগে না, শুধু দাঁড়ায় থাকতে পারলে পড়ে গেলি শেষ। দাঁড়ায় থাকবেন, স্রোতের গতিতে আস্তে 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 ইচ্ছে মতো একটা কদম সামনে বাড়ানোর কায়দা নেই। নারী আর পুরুষ এভাবে চাপা খাইতে খাইতে যাইতেছে, একটা সেকেন্ডের জন্য কাহারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে আমার কাছে ডর্জনের উপরে ফতোয়া আছে, ইস্তেফতা আছে, আমার কাছে জিজ্ঞেস করছে, এই ফতোয়া আছে মেহরাবের ভিতরে, মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বৈশা জেনা করছে, মসজিদের ছাদের উপরে বসে গাঁজা খায় জেনা করে, ঈদগার মেহরাবের ভিতরে বসে জেনা করে। যেই দেশে এত বড় দুর্নীতি, সেই দেশে মসজিদে যে নামাজ পড়ার অর্ডার দিবা, তোমার মসজিদ তো বাগানের ভিতরে, বাঁশ বাগানের মধ্যে ঈশান নামাজ পড়তে গেলি, এ দেশে 4 পাইয়ে শিয়ালে তো মুরগি নেয়, আর 2 পাইয়ে গাঁজা খা শিয়ালে তোমার বউ হাইজ্যাক করে নিয়ে যাবে। এই জন্যে মহিলারা এদেশে নামাজ পড়ে। শুধু এখন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর রিপোর্ট দেছে। হাজী সাহেব থাকলে আমারে সাক্ষী দিতে পারবেন, এখনো মাঝে মাঝে পর্দা ফেলাই ফেলাইয়া হুজুরের রওজা জিয়ারত করার জন্য পুরুষদের এক টাইম, মহিলাদের আরেকটা টাইম। মহিলারা যখন ঢুকবে তখন পুরুষরা ঢুকবে না। তো মহিলাদেরকে যখন সুযোগ দেয়, তখন মহিলাদের হই হুল্লা চিল্লে পাল্লায় মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। মসজিদে নববীতে দেখবেন
মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে মসজিদের যে এলাকায় মহিলারা বসে, মসজিদের নববীতে মহিলাদের আলাদা এলাকা, আর হেরেম শরীফে ও ভাগ করতে পারে না, আছে ভাগ, তারপরও জায়গায় জায়গায় মিক্সার হয়ে যায়। তো মসজিদের নববীতে যে দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, পেশাব পায়খানা করে জায়গা নষ্ট করে ফেলাইছে। এই দেখা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী তো নারী আর পুরুষ সকলকে জামাতে পড়ার অনুমতি দিয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে যদি হুজুর বেঁচে থাকতেন আমার মনে হয় এটা অনুমতি দিতেন না, নিষেধ করতেন। হযরত ওমর পর্দার ব্যাপারে ভীষণ কড়া ছিলেন। উনি চাইতেছে যে এমন একটা শিকায়ত আর নালিশ, একটা মামলা আমার কাছে আসুক, আমি আকসোটে প্রথম কাতারেই এই ফতোয়া দিয়ে দেব। যখন আয়েশা অভিযোগ করছে মহিলা হইয়া মহিলাদের বিপক্ষে, ওমরের তার কোনো টেনশন নাই। আর আয়েশার কথার উপরে আবু বকরও কথা বলতেন না, আর সে সময় তো আবু বকর নেইও, বাকি যারা আছে কেউ সবাই চুপ। হযরত ওমর যাইয়া মসজিদে নববীর মেহরাবে উঠে দাঁড়ায় বললেন, আজকে থেকে কোন মহিলা শুধু মসজিদে নববী আর হেরেম শরীফের কাবার মসজিদ, এই দুই মসজিদ বাদে পৃথিবীর কোন মসজিদে কোনো মহিলা নামাজ পড়তে আসবে না। এই দুই মসজিদের দরজা খোলা রাখলাম, যেহেতু বহির্বিশ্ব থেকে মহিলারা হজের জন্য আসবে, উমরার জন্য আসবে, তারা একবার মসজিদে নববী, রসুলের রওজা জিয়ারত, কাবার পাশে একটা তওবা আর রক্তীয় নামাজ পড়ার ইচ্ছা করবে, শুধু এই দুই মসজিদে অনুমতি থাকলো, অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যাবে না মহিলারা। মহিলাদের জায়গা সব ক্ষেত্রে সর্বকিছুর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। পর্দার দিক তাকান, আমার দিক আসেন, পর্দা কি শুধু মহিলাদের না পুরুষেরও? একটু কথা কন। মহিলারা পর্দা করবে না পুরুষরাও করবে? আপনার সামনে যেমন অন্য একটা মহিলা তার গায়ের কাপড় খুলে গোসল করা হারাম, সেম আপনিও আপনার যেই 14 জনের সাথে বিয়ে করা হারাম, ওই 14 জন বাদে অন্য কেউকে আপনার সতর দেখাইতে পারবেন না। বাকি অন্য কাহারও সামনে আপনিও খালি গায়ে থাকা উচিত না। পুরুষের বডি দেখলে নারীদের ভিতরে আকর্ষণ হয়, আর নারীদের বডি দেখলে পুরুষের ভিতরে আকর্ষণ হয়। পুরুষের কণ্ঠ নারীদের ভালো লাগে, নারীদের কণ্ঠ পুরুষের ভালো লাগে। এটা আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে আকর্ষণ তৈরি করে দিয়েছে। কাজেই আপনাকেও পর্দা করতে হবে। তবে এই পর্দা নারী আর পুরুষের কি একই রকম? নারীরা বাহিরে যাইতে গেলে বোরকা পরা লাগে, কথা কন ঠিক কি ঠিক না? পুরুষরা আটে বাজারে যাতে গেলে বোরকা পরা লাগে না? বেশি দেরি নাই, আপনাকেও বোরকা পরায় ছাড়বে। আজ থেকে 10 বছর আগেও লোকাল হাট বাজার, যে আঞ্চলিক যে সাপ্তাহিক হাট মেলে, এই হাটে নারী ক্রেতা খুব একটা দেখতাম না, কথা কন। আজ থেকে 10 বছর আগেও লোকাল হাট বাজারে নারীদের দেখতাম না। এখন এই সাধারণ সাপ্তাহিক যে হাট দেখবেন, এর ভিতরে অর্ধেকের বেশি চলে যাচ্ছে নারী কাস্টমার, ঠিক কি ঠিক না? এরপরে আর কিছুদিন পর এসে বলবে কি জানেন, পুরুষরা কি বেহায়া, বোরকা ছাড়া আটে আইছে। ওরাই কবে, মহিলারা আপনাদেরকে ধিক্কার দেবে, পুরুষের কি হলো, এ পুরুষ কি বেহায়া বেশরম, বোরকা না ভরি আটে চলে আইছে পুরুষরা। এ মহিলারা কবে? মহিলারা রাগ করে, কয় পুরুষের জ্বালায় বাজার করারই কায়দা নাই। এদিন এসে গেছে নারী আর পুরুষের পর্দার সিস্টেম আলাদা। ওরা বোরকা পরবে, পুরুষে বোরকা পরবে না। আমার দিক তাকান, কিছু কিছু আমাদের বক্তারা ওয়াজের ভিতরে প্রজেক্টর অনুমতি দেয়, প্রজেক্টর বোঝেন? এখানে একটা ক্যামেরা মেশিন রেখা মহিলারা যে জায়গা বইছে ওই জায়গা পর্দা দিয়ে দেয়। বক্তা ওয়াজ করবে, বক্তারও মহিলারা দেখবে, আর মাঝে মাঝে আপনারা কারা কারা আইছেন, কার চেহারা কেমন তাও ঘুরে বিটিকে একটু দেখায়। আমি যত জায়গা গেছি এই প্রজেক্টর দেখলে নিষেধ করছি, বাধা দিছি। আর সেই জায়গা থেকে আমার এই বাধার উপরে বাধা আসছে। অমক হুজুর আসলো, সে হুজুর বাধা দিল না, অমক হুজুর আসলো, আরো উনি ওই সময় পোস্ট নেয়, আরো ভালো একটা পোশাক পরে, উপরে রুমাল লাগাইয়া, উপরে তার উপরে টায়ার পেঁচায়, চশমা ভালোটা পায় দেয়, এ করে বসে। আর আপনি নিষেধ করেন কে? আমি বললাম আপনারাই বলবেন, আমরা এখানে বসে আছি পুরুষরা, আমাদেরকে দেখতেছে মহিলারা প্রজেক্টরে, তাই না? তাহলে এইটা যদি জায়েজ হয়, পুরুষদেরকে দেখা যদি নারীদের জায়েজ হয়, তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা টানায় দেন। ও জায়গা কোন কোন মাছ আছে আমরা একটু দেখি আর শুনি, কথা কন না কে? এটা কি অনুমতি দেবেন? হুজুররা বাদে আপনারা পাবলিকরা দেবেন? তাহলে সেই মহিলাদের ছবি যদি আমরা এখানে দেখতে না পারি, আমাদের ছবি কেন তারা দেখবে? আমাদেরটা যেমন তাদের দেখা, তাদেরটা যেমন আমাদের দেখা হারাম, আমাদেরটাও তাদের দেখা হারাম। আমরা উলামায়ে কেরামরা মশালা শিথিল করে দিচ্ছি। এখন আমরা হুজুররা যাইতেছি মন্দিরে, আজকে নাকি গেল পুজো, হ্যাঁ শুরু হয়েছে না? আমরা হুজুররা হিন্দুদের মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। তো কোন একটু কি করবেন? হুজুররা যাইয়া পুজোয় মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি। আহা, সামান্য দুটো ভোটের লোভে
দুটো ভোটের লোভে আজকে আমরা মুসলমানরা যাইয়া আলেম উলামা হইয়া পূজা মণ্ডপে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছি। আমার ওয়াজ কে খাবে, আমার ওয়াজে কি ফায়দা হবে? হ্যাঁ, হিন্দুরা আমাদের দেশের সংখ্যালঘু, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমাদের শরিয়াত হলো হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের পূজা মণ্ডপ ভাঙবো না, তাদের মূর্তি ভাঙা জায়েজ নাই, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, এইটি আমাদের জন্য নিষেধ। যেহেতু তারা সংখ্যালঘু, আমাদের নিরাপত্তা নিয়ে থাকে, তাই বলে তাদের পূজা মণ্ডপে সাহায্য করব, তাদের মন্দিরে সাহায্য করব, তাদের পূজায় টাকা দেব, তাদের পূজা উদ্বোধন করব। আল্লাহর গজব পড়বে এই জাতির উপরে। যেই জাতি এই সিদ্ধান্ত ভোট কামাই করার ইচ্ছা করে, আল্লাহ পাক সেই জাতিরে কখনো সফলতার মুখ দেখাইতে দেবে না। সাবধান। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আপনারাই বলেন আর তোমরাই নিষেধ করো, আমরাই কই আর আমরাই উল্টো পাল্টা করি, আপনাদেরকে কি বুঝাবো? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নারী আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। আমাদের আহলে হাদিস ভাইরা আইসা কয় নারী আর পুরুষের নামাজ একরকম, পুরুষের নামাজও যেমন নারীর নামাজও সেরকম। কারণ হুজুর বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। তা পুরুষরা যেমন নামাজ পড়ে, হুজুর তো পুরুষ ছিলেন, কাজে হুজুরের মতো মহিলারাও নামাজ পড়বে। তা হুজুর তো মসজিদে ইমামতি করতেন, তাই তোমার বউরে দিয়ে ইমামতিও করাও, কথা কন না? তা তো করতে দাও না, তা তো কোনোদিন জায়েজ হবে না। তাহলে বোঝা যায় পার্থক্য আছে। হুজুরের নামাজ মানে হুজুর বলেন আমি যেমন নামাজ পড়তে বলি এইরকম পড়ো। আয়েশা ফাতেমাকে দিয়ে হুজুর নারীদের নামাজ শিক্ষা দিতেন, আর হুজুর নিজে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পুরুষদেরকে নামাজ শিক্ষা দিতেন। পুরুষের নামাজ আর নারীদের নামাজের মধ্যে পার্থক্য। পুরুষের জীবন, পুরুষে কিরাত জোরে পড়বে, নারীরা কোনোদিন কিরাত জোরে পড়বে না নামাজের ভিতরে। পুরুষে একামত দেবে, নারীরা একামত দেয়া লাগবে না নামাজে, কথা কোন ঠিক না? তবে একটা কথা সেটা হলো আমাদের পুরুষদের জন্য সুযোগ আছে, আমরা মসজিদে যে নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো। আমরা জামাতে যদি নামাজ পড়ি, খেয়াল করেন পুরস্কার কত বেশি। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। পাশাপাশি এই নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা? 1 নম্বরটা কি? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। বলেন নামাজে কিরাত, ভাই খেয়াল করেন, ভাষা ভাবে শুনেন না। নামাজে কেরাত অশুদ্ধ পড়লে ওই পড়া নামাজ হয় না, বাতিল। এর কি মানে? একটা লোক নামাজ না পড়ে যেমন এক ওয়াক্ত নামাজের জন্যে যে সাজা খাটবে 230 কোটি 40 লক্ষ বছর, এক ওয়াক্ত নামাজ না পড়লে হাসরের মাঠে আপনাকে জাহান্নামে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে যদি নামাজ না পড়ে। আর যেই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সে লোকটারই একই টাইম জাহান্নামে পড়া লাগবে। একটুও ভয় পেলেন না, একটুও নড়ে চড়ে উঠলেন না, চিন্তাও করলেন না, মনে মনে ভাবতেছেন ভুল বড়ি আর যা বড়ি, আমরা তো যাও একটু বড়ি, কতজন তো মোটেই পারি না, তাগেও তো একটা ব্যবস্থা হবে, তার চেয়ে তো আমাকে একটু ভালো হবে। একটুও ভালো হবে না, একটুও ভালো হবে না। হয়তো আপনি আমার পর অভিযোগ করবেন, হুজুর তাহলে তো কিরাত তো প্রায় জনেরই ভুল, আর এ পড়লি যদি না হয় তাই তো নামাজ পড়বে না কেউ। কিন্তু পড়লি যদি নাই হয় তা তার পড়িয়ে লাভ কি? বাদ দিলাম, দেন বাদ দেন, পড়েন না, আমার কি, পড়েন না নামাজ। আল্লাহরও কিছু আসে যায় না, নবীরও কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না। আমি যদি শিথিল করে দিয়ে যাই, না ভাই যা পারেন পড়েন, আমরা আসি তো হুজুররা, হিলালুদ্দিন সাহেব হুজুর আছে, ইয়া মাহমুদ সাহেব আছে, আমরা দেখবো হাসরের মাঠে একটা ব্যবস্থা করবো, আর এবার দলা হুজুর দাঁড়াচ্ছে, হুজুর যদি একটা ফয়সালা করাই নেব, কিচ্ছু হবে না। আমার দ্বারা আদৌ সম্ভব না এই দায়িত্ব নেওয়া। আমি আমার নামাজ নিয়ে সংশয় থাকে, আমারটাই হলো কিনা, আপনার নামাজের দায়িত্ব আমি নিতে পারবো না। যা আসছে মাসালা, কোরআন শরীফ অরাতিল কোরআন তার তিলা, কোরআনকে শুদ্ধ করে পড়তেই হবে, অশুদ্ধ কিরাতে নামাজ বাতিল। এদিক এবার আপনি সিদ্ধান্ত ওইটা না নিয়ে যে পড়লি যদি নাই হয় তাহলে মোটেই পড়বো না, এটা না নিয়ে ওয়ার মতো পড়েন। আপনাকে একটা সুযোগ দেয়া গেল, সেটা হলো আপনি প্রতিজ্ঞা করেন আজকে এই রাত্রে যে আমার মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে শুদ্ধ কিরাতে নামাজ পড়া শিখবই। আজকে আমি নিয়ত করলাম কাল সকালে নাদিয়া কায়দা কিনে মক্তবের হুজুরির কাছে ভর্তি হব। বুড়ো কালে মক্তবে পুলাবানের সাথে গেলি মানসি কি কয়, মানসি যা কয় কোক, জুতোর বাড়ি রাতের থেকে বেঁচে গেলেন, ফেরেশতাদের ডান্ডা বেড়ির হাতের থেকে বেঁচে যাবেন। চেষ্টা করেন, নিয়ত করেন কালকে থেকে মক্তবে ভর্তি হব। এই নিয়তটাই জায়গা পাকা করেন, এখনই পাকা করেন। কালকেই কায়দা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়ত করে বাড়ি গেছেন, আর রাত্রি আপনি মরে গেছেন।
কায়দা কিনার আগে। রাত্রে যদি মারা যান কায়দা কিনার আগে, কিন্তু নিয়ত করছেন কায়দা কিনে ভর্তি হবেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। 2 দিন পড়ার পরে মরে গেছেন, তাতেও একই মাসালা। চেষ্টা যতদিন চালায় যাবেন, ওর ভিতরে যত ভুল পড়বেন চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা ভুলকে সংশোধনের খাতায় লিখে দেবে। কিন্তু চেষ্টা বাদ দিয়ে যদি আপনি যা পড়তেছি হচ্ছে তো না হলি তো কি আর করা যাবে, এই বুড়ো কালে এমনি মাদ্রাসায় ভর্তি হুজুর কলি হয়ে গেল নি, কোনটা তো ভরি টুরি আইছে।